শাহজাহানের নয়া কুকীর্তি প্রকাশ্যে। গাড়ি চাপা দিয়ে খুনের ছক প্রথম নয়, এর আগেও একই ঘটনা ঘটিয়েছে শেখ শাহজাহান বাহিনী। অভিযোগ সুবল চন্দ্র মণ্ডলের পরিবারের। সন্দেশখালীর রাজবাড়ির বাসিন্দা সুবল চন্দ্র মণ্ডল। সুবল চন্দ্র মণ্ডলের 9.5 বিঘা জমি ছিল। জমি হাতাতে বারবার চাপ শাহজাহানের। 2021 সালের 9 ডিসেম্বর গেস্ট হাউসে সুবলকে তুলে নিয়ে যায় শাহজাহান বাহিনী। এরপরেই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হয় সুবলের। সুবল চন্দ্র মণ্ডলের মৃত্যুতে উঠছে প্রশ্ন। থানায় অভিযোগ না করতেও হুমকি পরিবারকে। নিছকই দুর্ঘটনায় মৃত্যু নয়, অভিযোগ পরিবারের। দুর্ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। অভিযোগ সুবল মণ্ডলের ছেলের। তদন্তের দাবি সুবল মণ্ডলের ছেলের। সন্দেশখালীতে খুনের ছক শেখ শাহজাহানের প্রথম নয়, শাহজাহানের নয়া কুকীর্তি প্রকাশ্যে। সুবল মণ্ডলের ছেলে শরৎ মণ্ডল কি অভিযোগ করছেন দেখুন প্রথমে। এটা শাহজাহান শেখের লোকজন এসে জিসিবিতে ভেঙে দেয়। কেন এরকম ভাঙছে কেন? ওই জমি নিয়ে নেওয়ার জন্য বলছে সব হসপিটাল হবে এখানে বলে, আর ওই জমিগুলো নিয়ে নেয় সব। জমি নেওয়ার জন্যে রোজ এসে বাবার বিছানায় এসে বসতো, মানে পিস্তল নিয়ে এসে বাবার হুমকি দেখাতো। ওই জিয়াউদ্দিন। হ্যাঁ, জিয়াউদ্দিন বলতো যে জিয়াউদ্দিনটা কে? জিয়াউদ্দিন শাহজাহানের গুন্ডা বাহিনীর লোক আর কি। আচ্ছা বলে এই বুড়ো জমি ছাড়া না এলে তোর 4 ছেলে বেড দেওয়া, তোর বেড দিয়ে মেরে দেবো। আচ্ছা, মেশিন নিয়ে ভয় দেখাতো। তারপরকে একদিনকে নিয়ে যায় শাহজাহানের মার্কেটের ওখানে তুলে নিয়ে যায়। সেই দিনকে বাবা আর জীবিত ফিরেনি, মৃত অবস্থায় ফিরেছে। কারা দিল মৃতদেহ? ওই জিয়াউদ্দিন। তো মৃতদেহ পৌঁছানোর সময় ওরা কি বলেছিল? বলেছিল যে ও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমরা হসপিটালে নিয়ে গেছিলাম বাসিনি, তা ওই আমরা কিছু পয়সা করে টোরি দিয়ে দেবো, পুড়ি দিয়েছি। আর এই বয়স্ক লোক ওই সব কেস কাছারি করছে, কিছু হবে না, তোরা যেন কেস কাছারি করিস নে। পুলিশের বললি পুলিশ তো ডায়েরিও নেবে না ওদের কথা শুনলে। অ্যাক্সিডেন্টে তো মারা গেলে তো পুলিশ এসে মৃতদেহ আমাদেরকে দেবে, পোস্টমর্টম হবে, তা সেগুলো কি হচ্ছে? ওরাই না, ওরা কিছু করতে দেয়নি। এসব প্ল্যান মাফিক ওদের খুন করা এসবগুলো। ভোলা ঘোষেরও ওই ঠিক একই কোর্টে যাচ্ছে, সেই অবস্থায় ওটা প্ল্যান মাফিক মেরেছে। ওটা ওদের একদম ছক করা থাকে ওদের। আমার বাবার তো, আমার তো সেরকম ধারণা সেটাই যে ওইভাবেই মারা হয়েছে। শুনলেন সুবল মণ্ডলের ছেলে শরৎ মণ্ডলের বক্তব্য। অন্যদিকে সুবল মণ্ডলের প্রতিবেশী বাবলু সর্দার কি বলছেন তিনি দেখুন। আপনাদের জানাই, নয়া কুকীর্তি প্রকাশ্যে শেখ শাহজাহান বাহিনী। তারা লাগাতার চেষ্টা করেছে। গাড়ি চাপা দিয়ে খুনের ছক এই প্রথম নয়। কি অভিযোগ করছেন সুবল মণ্ডলের প্রতিবেশী বাবলু সর্দার দেখুন। ওনাকে এখন মারা যাওয়ার আগে আমাদের কাছে যেত, মানে মারা যাওয়ার পরে যে আমার বাবাকে এইভাবে করে হত্যা করেছে। আমি যে ঠিক আছে আমরা দেখছি, প্রশাসনের কাছে আমরা অভিযোগ করলাম, কিংবা তার কোনো কিছুই হচ্ছে না। কিভাবে মারা হয়েছে বলে আমাদের দাবি তো ইচ্ছে করতে, মানে মস্তান বাহিনী দিয়ে তুলে নিয়ে গিয়ে মারা হয়েছে। অ্যাক্সিডেন্টে মারা গেলে তো পুলিশের কাছে একটা পোস্টমর্টম রিপোর্ট করতে হয় বা হাসপাতালে ভর্তি করতে হয়, এই সমস্তগুলো কি আমাদের কাছে ছিল? ওগুলো কোনো কিছুই করতে দেবে না। ও থানায় গেলে ওনাদের কাছে সবসময় রিপোর্ট চলে যায়। একটা সাধারণ মানুষ কোনো বিচারের কাছে যেতে পারে না, আইনের কাছেও যেতে পারে না। সাথে সাথে তাদের কাছে যায়, গিয়ে দেখাচ্ছে যখন এই ডিস্ট্রিবিউট করছে তাকে তুলে নিয়ে গিয়ে বউ ছেলেগুলো অত্যাচার করতেছে, সে যাবে কি করে? ওনার বাবার মৃত্যু কিভাবে বলছেন, যেটা কি অ্যাক্সিডেন্ট না এমনি মার্ডার? বা মার্ডার করে মারা হয়েছে। কি এইভাবে মারতে গেলে কেন, মানে কেন কারণ? এনাদেরকে তাড়িয়ে দেবে, জমি জায়গা সব আত্মসাৎ করবে, মানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সম্পত্তি ও তো মেরে দিয়ে সব নিয়ে নেবে। তাই কি করেছে? তাই আপনি এখন বলেছেন সেটাই বিশ্বাস। আপনি আর এত সম্পত্তি থাকতে আজকে এই বাড়িতে বাস করতেন, আর কি করব? শুনলেন কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টা। সন্দেশখালীর রাজবাড়ির বাসিন্দা সুবল মণ্ডলের 9.5 বিঘা জমি ছিল। জমি হাতাতে বারবার চাপ শাহজাহানের। 2021 সালের 9 ডিসেম্বর গেস্ট হাউসে সুবলকে তুলে নিয়ে যায় শাহজাহান বাহিনী। আর তারপর আর কি ঘটলো আমাদের প্রতিনিধি অর্ণব বিস্তারিত তুলে ধরেছেন দেখুন। ভোলা ঘোষকে ঠিক যেভাবে মারার চক্রান্ত করা হয়েছিল, ঠিক সেইভাবে গত 2021 সালের ডিসেম্বর মাসে এই এলাকার সুবল মণ্ডল নামে এক ব্যক্তিকে ঠিক একই রকমভাবেই মারা হয়েছে বলে দাবি করছেন তার ছেলে।
এই যে জমি, এই যে বাড়িটা যে রয়েছে ভাঙাচুরো যে একটা বাড়ি, এই বাড়িটা কিন্তু পুরো জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ শাহজাহানের অনুগামী জিয়া সেই তার নেতৃত্বে কিন্তু এখানে জেসিবি দিয়ে তারা পুরো বাড়ি ঘরদোর ভেঙে পুরো লম্বা জায়গা, যে 9 বিঘে লম্বা জায়গা, সেই জায়গা কিন্তু পুরো দখল করে নেওয়া হয়েছে। এবং যে জায়গা ছিল সুবল মণ্ডলের, তাকে এখান থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় সরবেরিয়া মাছের বাজারে। তারপর তাকে তার মৃতদেহ তার বাড়িতে দেওয়া হয়। তাকে বলা হয় যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সাধারণত পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করবে, পুলিশ সেই মৃতদেহ পোস্টমর্টেম করবে, কিন্তু সেগুলো কিন্তু কিছুই হয়নি। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল সরবেরিয়া মাছের আড়তে, তারপরে গভীর রাতে মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। তাকে পরিষ্কারভাবে তাকে বলা হয়েছিল মারা গেছে। সেই ঘটনায় তার ছেলেরা কিন্তু তার ছেলেদেরকে কোনো অভিযোগ করতে দেওয়া হয়নি। তাদের হাতে কিছু টাকা দিয়ে বলা হয়েছিল রাতারাতি মৃতদেহ যেন দাহ করে দেওয়া হয়। এই ঘটনায় কোনো অভিযোগ করলে তাদেরকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন শেখ শাহজাহান, জিয়া সহ তাদের বেশ কিছু অনুগামীরা। এই ভোলা ঘোষের ঘটনার পর এখন এই ব্যক্তিরা যেটা দাবি করছেন তার বাবার মৃত্যু সঠিকভাবে তদন্ত হোক এবং তার যে জমি সেই জমি উদ্ধার করে দিক প্রশাসন, এমনটাই দাবি করছে। অর্থাৎ এর দিকে থেকে কিন্তু পরিষ্কার হচ্ছে যে ভোলা ঘোষকে যেভাবে খুনের ছক কষেছিল, সেই ঘটনা কিন্তু এর আগেও কিন্তু ঘটিয়েছিল। মৃত সুবল মণ্ডলের ছেলেরা কোনো রকমভাবে পুলিশ প্রশাসন কারোর কাছে লিখিত অভিযোগ কেন তাদের কাছে মৌখিকভাবে কোনো জানাতে পারেনি। তার কারণ শেখ শাহজাহান তখন জেলের বাইরে ছিলেন, তখন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলেন। অভিযোগ করতে গেলেই সুবল মণ্ডলের পরিবারের লোকেদেরকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন। এখন এই ঘটনার পর পুলিশ কি ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে মৃত সুবল মণ্ডলের পরিবারের সদস্যরা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং ফোনে রয়েছেন। আমি এটাই আপনার কাছে জানতে চাইবো যে আমরা বিভিন্ন ক্ষেত্রে সিনেমায় ফিল্মি কায়দায় এই ঘটনা দেখি যে গাড়ি চাপা দিয়ে মারার ছক শুধুমাত্র সাক্ষী ভোলা ঘোষকে নয়, সুবল মণ্ডল তার 9.5 বিঘা জমি হাতাতে তাকে প্রথমে শাহজাহান তুলে নিয়ে যায় এবং তারপর বাসন্তী হাইওয়েতে সেই সুবল মণ্ডলের দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল। অর্জুন দা, লাগাতার এই কাজ চালিয়ে গিয়েছে শেখ শাহজাহান। দেখুন, আপনি নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি জানেন পশ্চিম বাংলা যে বর্ডার এলাকা, এই যেখানে শেখ শাহজাহান, নাসির, বারিক বিশ্বাস এরা কন্ট্রোল করে পুরো বর্ডার এলাকাটা। আর এরা যে এদের বিরুদ্ধে কোনো কথা বলবে বা এদের সম্পত্তি বাড়ানো, জমি দখল থেকে নিয়ে বর্ডার এলাকায় অ্যাক্সেসটাকে নিয়ে এরা একটা বিরাট নেক্সাস চালায় উইথ সাপোর্ট অফ পুলিশ আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তার সঙ্গে পার্টি। এরা সব কোনো না কোনো যখনই সরকার যার আসবে তার সঙ্গে এরা যুক্ত হয়ে যায়। সিপিএম সময় এরা সিপিএম ছিল, তৃণমূল সময় তৃণমূলের হার্ডকোর লোক হয়ে গেছে। আপনি দেখেছেন এরা কিভাবে যারা প্রতিবাদ করে, যারা বিরোধিতা করে, যারা এদের যে জমি দখলকে বিরোধিতা করবে, যারা অত্যাচারকে বিরোধিতা করবে, তাদেরকে খুন করে সরিয়ে দেওয়ার এদের চক্রান্ত থাকে। এই শেখ শাহজাহান আজকে 4-5 বছর আগে আপনি জানেন দুটো বিজেপি কর্মীকে গুলি করে 100-150 মোটরসাইকেল নিয়ে গিয়ে খুন করেছে। তার বডি আজ পর্যন্ত পাওয়া যায়, তার নিয়ে সিবিআই ইনকোয়ারি চলছে। আমি একটাই কথা বলে আপনাকে যেতে পারবো মনে হচ্ছে, এই শেখ শাহজাহান, তার সাঙ্গপাঙ্গ, তার দল, তার পুলিশের নেক্সাস মানে কোনো ফিল্মের ব্যাপার না, একটা রিয়েল ঘটনা। এটা কোনো হিন্দি সিনেমার গল্প না। এটা আর এটাও বলছি এর সঙ্গে পুলিশও জড়িত থাকে। পুলিশের ছাড়া কোন গাড়ি কখন আসবে, নেটওয়ার্ক বা এই মোবাইল ট্র্যাকিং কি করে আপনি বুঝতে পারবেন? এদের পুরোপুরি এদের পুলিশের সাপোর্ট নিয়ে এরা করে যায়। আর লোকের খবরটা এরা পুলিশকে দিয়েই পায়। একটা সময়ে এদের বাইরে কিচ্ছু নেই। আজকে সোশ্যাল মিডিয়া, আপনারা মিডিয়ার লোকেরা আছেন, এ লোক জানতে পারছে তাহলে এদের সাম্রাজ্যর অত্যাচারটাকে, এদের যে রাজদরবারটাকে কেউ ভাঙতে পারবে না। এখন পর্যন্ত তো কেউ ভাঙতে পারেনি। আগামী দিন কি হবে আমি জানি না। ধন্যবাদ। অর্জুন সিং বিজেপি নেতা ছিলেন ফোনে। পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর থাকবে আমাদের। তবে শাহজাহানের নয়া কুকীর্তি প্রকাশ্যে, গাড়ি চাপা দিয়ে খুনের ছক এই প্রথম নয়, এর আগেও একই ঘটনা ঘটিয়েছে শাহজাহান বাহিনী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।